স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে তাকে নামানো হচ্ছে। প্রথমে শুরু করা হলো তার পাড়া থেকে, দেখতেই পাচ্ছেন সেই বনি, 24-এর বিশ্ববিখ্যাত সেই বনি, এই কাঁচরাপাড়ার বনি একেবারে এই তাকে দেখছেন। তুমি তোলা নিতে এখান থেকে বিভিন্ন কোটা থেকে টাকা দিতে, তোলা টাকা দিতে, আরে বলো না আর কি হবে, তো কিছু বলার নেই। কেন তোমার নেতারা কোথায়? একা একা তুমি কি, তোমার কোনো আক্ষেপ আছে? দলের জন্য তো অনেক কিছু তোলা তুলেছো, তো আর কি আক্ষেপ আছে কোনো? কাদের দিতে টাকা, কাদের নাম করে টাকা তুলেছিল, তারা কোথায় গেল বলো বলো? এইখানেই তো 24 সালে তুমি বলেছিলে আমি বলি। ক্ষমতার অপব্যবহার করলে কি হয় দেখুন তার প্রমাণ। একটা সময় ছিল যার এক হাঁকে হুমকানিতে, চমকানিতে, ধমকানিতে বাঘ, ভাল্লুক, হরিণ, সাপ, ব্যাঙ এক ঘাটে পানি খেত। তখন তিনি ক্ষমতার অপব্যবহার করেছিলেন। আর এখন ক্ষমতা চলে গেছে, সমস্ত রকম করা দুর্নীতির হিসাব তোমায় দিতে হবে। হিন্দিতে একটা কথা আছে, জৈসি করনি ওয়াইসি ভরনি। বাংলায় যেমন হচ্ছে, যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম তুমি করেছো তেমন ফল তার ভোগ করতে হবে। মনে রাখবেন, মানুষের ভালো কাজ করলে মানুষ আপনার সঙ্গে থাকবে, আর মানুষের সঙ্গে খারাপ আচরণ করলে মানুষ আপনাকে সেটাই ফিরিয়ে দেবে। রাজনীতিতে আপনি যতই বাহাদুর হন না কেন, একদিন আপনাকে হারতেই হবে। এটাই ভারতবর্ষের রাজনীতিতে আমরা বারবার দেখেছি। তাই এই সব তোলাবাজি, কাটমানি, ধান্দাবাজ যারা করছেন, সাবধান হয়ে যান। আগামীতে আপনার পালা, পুলিশ ধরবে আর আপনাকে জেলে ভরবে। তখন আপনার মান সম্মান সব কিছু ধুলোয় মিশে যাবে। এই জিনিসটা ভেবে সঠিক রাজনীতি করুন, মানুষ আপনাকে চিরকাল মনে রাখবে। অর্থাৎ আপনি ক্ষমতার বলে, ক্ষমতার অপব্যবহার করে মানুষকে মানুষ মনে করেননি। মানুষের নেতা হয়েছিলেন কিন্তু মানুষের কাজ করেননি। বিভিন্ন বিষয়ে মাস্তানি করে, বিভিন্নভাবে জুলুমবাজি করে মানুষকে ঠকিয়েছেন। আপনি দুর্নীতি করেছেন, তোলাবাজি করেছেন, কাটমানি খেয়েছেন, মানুষের হক মেরে খেয়েছেন। সরকারি পরিষেবা নিতে গেছে মানুষের কাছে কাটমানি খেয়েছেন। এখন সুদে আসলে সব পরিশোধ করতে হবে। এই যে যারা কাটমানি খেয়েছেন, তোলাবাজি করেছেন, মানুষের সাথে অন্যায় অত্যাচার করেছেন, তারা একবার ভাবুন তো, আপনাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যখন আপনাকে দেখবে যে অমুক লোকটাকে পুলিশ কোমরে দড়ি বেঁধে পেটাতে পেটাতে, জামা খুলে, গেঞ্জি পরে, প্যান্ট খুলে, হাফ প্যান্ট পরিয়ে নিয়ে যাচ্ছে, তখন তারা বলবে এটা অমুকের বাবা বা ভাই বা বোন। হয়তো তার ছেলেটা একজন ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, পুলিশ, আইপিএস, আইএএস, ওসি, বিডিও, এসডিও, ডিএম বা মাস্টার। তখন সেই ছেলের মনে কত বড় আঘাত লাগবে একবার ভাববেন। এটাকে আপনি একবার ভাবুন, ভেবে সাবধান হয়ে যান, না হলে হয়তো আপনার সাথে এই রকম ঘটনা ঘটতে পারে। যাই হোক, আজকে এমনই একটা খবর তুলে ধরবো আপনাদের সামনে। তৃণমূল কংগ্রেসের এক তাবড় যুবনেতা বনি, তাকে পুলিশ নিয়ে যাচ্ছে। আর কিভাবে নিয়ে যাচ্ছে দেখুন। তার জামা খুলে, গেঞ্জি পরিয়ে, হাফ প্যান্ট পরিয়ে, কোমরে দড়ি বেঁধে তার পাড়ায় ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এই ঘটনা কাঁচরাপাড়া ব্যারাকপুর এলাকায়। সাংবাদিকরা এই সমস্ত বিষয়ে জানতে চাইলে কি বলছেন তিনি শুনুন। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে তাকে নামানো হচ্ছে। প্রথমে শুরু করা হলো তার পাড়া থেকে, দেখতেই পাচ্ছেন সেই বনি, 24-এর বিশ্ববিখ্যাত সেই বনি, এই কাঁচরাপাড়ার বনি
একেবারে এই তাকে দেখছেন তোমার নামে যে এখানকার মানুষ অভিযোগ করছে এই যে তুমি তোলা নিতে এখান থেকে বিভিন্ন কোটা থেকে টাকা দিতে তোলা টাকা দিতে আরে বলো না আর কি হবে তো কিছু বলার নেই। কেন নেতারা কোথায় বনি? ওই তোমার কোথায় তোমার নেতারা কোথায় যে একা একা এটা নামা তুমি কি তোমার কোনো আক্ষেপ আছে এই পরিস্থিতি তোমার নেতারা দলের কোথায়? জন্য তো অনেক কিছু তোলা তুলেছো তো আর কি আক্ষেপ আছে কোনো কাদের দিতে টাকা কাদের দিতে নাম করে টাকা তুলে দিলে তারা কোথায় গেল? বলো বলো আপনার নেতারা কোথায়? এইখানেই তো 24 সালে তুমি বলেছিলে আমি বলি টাকা তুলে